যারা প্রতিবেশীকে কষ্ট দেয় তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলেছেন, যেসব কারণে মানুষ জান্নাতে যেতে পারবে না, প্রতিবেশীকে কষ্ট প্রদানকারী তার অন্যতম। আল্লাহ তাআলা বলেন, বলে জারি যিল কুরবা, এবং নিকট আত্মীয়দের সাথে, বলে জারিল জুনুবি, এবং দূরবর্তী প্রতিবেশীর সাথে। নিকট প্রতিবেশী এবং দূর প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারী ও দাম্ভিককে ভালোবাসেন না। অত্র আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট প্রদানকারী ব্যক্তি এবং অহংকারী ব্যক্তি, এরা দাম্ভিক ব্যক্তি, এই ব্যক্তিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সেই ব্যক্তিটা মুমিন নয়। ক্বালু ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, কে সেই ব্যক্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল জারু লা ইয়ামানু জারুহু বাওয়াইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যার অন্যায়ের কারণে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, যার অন্যায় থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, সেই ব্যক্তি মুমিন নয়। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসটি এসেছে বুখারী মুসলিমের 4962 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার অন্যায়ের কারণে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। অন্যায় বোঝেন? প্রতিবেশীর রাস্তা সংকীর্ণ করে দেওয়া যাতে করে প্রতিবেশী হাঁটতে না পারে, প্রতিবেশীর ধারে পুকুর খনন করা যাতে করে পার ভাঙতে ভাঙতে প্রতিবেশীর বাড়িটাও যেন ভেঙে নিয়ে যায়, প্রতিবেশী যে রাস্তা দিয়ে চলাচল করে সেই রাস্তাতে গরু বেঁধে রাখা যাতে করে প্রতিবেশী যাতায়াত করতে না পারে, প্রতিবেশীর কষ্ট হয়। এরকম সমাজের ভিতরে অনেক মানুষ রয়েছে, দেখবেন মানুষের প্রতিবেশীর যাতায়াতের রাস্তাতে গরু বেঁধে রেখেছে। গরুর যে প্রস্রাব রয়েছে, গরুর যে লাদ রয়েছে, এইগুলো প্রতিবেশীর ক্ষতি করে, দুর্গন্ধ ছড়ায়, প্রতিবেশীর গায়ে লাগে, কিছু কিছু সময় কাপড়ে লাগে। এরকমভাবে প্রতিবেশীকে কষ্ট দেয়। এই প্রতিবেশীকে বিভিন্ন রকমের কষ্ট দেয় মানুষ। শুধু এতটুকুই আমি বললাম, আরও বিভিন্ন রকমের কষ্ট আছে, সেগুলো বলার সময় নেই। এইগুলো কষ্ট যারা দেয়, দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আপনি সালাত পড়ে কি করবেন যদি প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকেন? আপনি হজ করে কি করবেন যদি প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকেন? আপনার অন্যায়ের কারণে প্রতিবেশী নিরাপদ নয়, এটাই বাস্তব।